চল ভাই স্নান করি। আর আমি সাঁতার জানি না। আরে বলত, আর আমি কত বড় ছিলাম, ছোট আমি কিভাবে হলাম? আর ভাই এদিকে নিচে নিচে। আরে ভাই আমি এত ছোট কিভাবে হলাম? আমি বলতেছি যে এই নদীতে স্নান করে সে এভাবে ছোট হয়ে যায়, কিন্তু কেন ওটা আমরা জানি না। তোমরা সবাই খারাপ দানবের জন্য ছোট হয়ে গিয়েছো। ও অভিশাপ দিয়েছে, ওর প্রস্তাব যার উপরে পড়বে সে ছোট হয়ে যাবে। তাই রোজ ও প্রস্তাব করে যাতে লোকজন নামে ছোট হয়ে যায়। কোন উপায় আছে ওদের বড় করার? হ্যাঁ, ওর বড় ভাই আমার সাথে আসো। ওই দেখো, ওই দানবের বড় ভাই, ওর প্রস্তাব যদি চিটিয়ে দেওয়া যায় তাহলে ওর আগের মতো হয়ে যাবে। ঠিক আছে, আমি নিয়ে আসতেছি। আরে দানব এই না পানি, আরে প্রস্তাব কর। আর আমি পানি তখনই খাই যখন আমি কিছু খাই। তাহলে আপেল দেখা। ঠিক আছে, আমি ফল খাই না, মাংস খাই। আ আ আ বেটা, শালা দম থাকলে আমাকে খেয়ে দেখা। দাঁড়া শালা। আর আমি এত ছোট কিভাবে হলাম? হ্যাঁ হ্যাঁ, এখন আমি তোকে খাবো। আরে প্লিজ আমাকে খেও না। ঠিক আছে খাবো না, কিন্তু তোকে একটা কাজ করতে হবে। হ্যাঁ, আমার হাতে প্রস্তাব কর। তার আগে তুমি যদি চাও তোমার মা 100 বছর বেঁচে থাকো তাহলে ভিডিও লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আরে লাইক সাবস্ক্রাইব তারাই করবে যারা মন থেকে মাকে ভালোবাসে। আর কমেন্টে আই লাভ ইউ মালিকো। আরে বড় কেন হলাম না? হ্যাঁ বাবা, ওর বড় কেন হলো না? আর আমি বলেছিলাম দানবে বড় প্রস্তাব চিটালে বড় হবে, কিন্তু এই ছেলেটা ওকে ছোট করে ফেলেছে। তাই তোমরা ছোট দানবে প্রস্তাবে ছোটই থাকবে। একটা আশা ছিল তা নষ্ট করে দিল। কেমন বন্ধু তোমার? আমি কি করবো, আমার সব বন্ধু এরকমই।